প্রিয় নেতা, বাংলাদেশের রাজনীতিতে যার কোনো কলঙ্ক নেই, তিনি নির্বাচন নেতা, পরিচ্ছন্ন রাজনীতির প্রতি মির্জা ফখরুল আলমগীর, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ। Thank you. Sorry. Inshallah, bhai. আচ্ছা নাকবর সাহেব, আপনি তো নটিংহাম জিয়া পরিষদের একজন সেক্রেটারি, তা আপনি দেশের ব্যাপারে কিছু বক্তব্য রাখেন সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। জিয়া পরিষদ নটিংহাম বিএনপি ইউকে থেকে আমি নাকবর হোসেন বলতেছি। দেশের বর্তমান পরিস্থিতি আল্লাহর রহমতে ভালো, এই কারণে আমি বলতেছি যে অতীতে যে স্বৈরাচারিণী শেখ হাসিনা ছিল, ডাইনি অগণতান্ত্রিক সরকার, সে সাধারণ যে শিক্ষার্থী তাদের সমন্বয়ে গড়া যে বিপ্লবী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মাধ্যমে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে সে হাসিনাকে ঝেঁটিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে। ভারত থেকে সেই অগণতান্ত্রিক সরকার, যে চুর সরকার, যে বিগত যে মাফিয়া সরকার, যে এই মিথ্যাবাদী সরকার শেখ হাসিনা সেখানে বসে ভারতের সহযোগিতায় বাংলাদেশকে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য প্রতিনিয়ত দেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং বারবার একটি কথা বলতেছে, চুপ করে বাংলাদেশে ঢুকে যাব। এই চুপ করে বাংলাদেশে ঢোকার দিন শেষ। এটা হচ্ছে তারেক জিয়ার বাংলাদেশ, নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ ৭১-এ আমরা দেখেছি যে স্বাধীনতা, ২০২৪-এর যে স্বাধীনতা, এটার তুলনা করলে দুটোটার একই রকম। এই স্বাধীনতা ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করার এক স্বাধীনতা। এই শেখ হাসিনাকে যদি মুক্ত করতে না পারতাম, অতীতেই আমরা হয়তো ভারতের অধীনে চলে যেতাম। এই ভারত থেকে আমাদের রক্ষা করার জন্য এই ছাত্র সমাজকে ধন্যবাদ, এবং সেই সাথে বিএনপি এবং জামাত সে তাদের ছায়া হিসেবে যে আন্দোলনকে বেগবান করেছে, তার জন্য এই সংগ্রামী বিপ্লবী সমস্ত ছাত্র জনতাকে আমার সংগ্রামী সালাম। এবং আমরা এই ভবিষ্যতে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, এই অরাজকতাকে সৃষ্টিকে প্রতিহত করার জন্য জাতীয় ঐক্য দরকার। আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন জাতীয় ঐক্যর, সুতরাং আর এর কোনো অবকাশ নেই। অবশ্যই আমাদের দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অগণতান্ত্রিক সরকারকে, এই বিগত অগণতান্ত্রিক সরকারের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। এবং পার্শ্ববর্তী যে ভারত, সেই ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না, সবসময় তারা আমাদের শত্রু ছিল। ৭১ সালে যখন তারা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করেছে, শুধু তাদের সুবিধার্থে আমাদের বাংলাদেশকে সহযোগিতা করেছে। তারা কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। তারা সবসময় বাংলাদেশকে একটি তাদের অঙ্গরাজ্য ভেবেছিল। কিন্তু বাংলাদেশের অপমর জনসাধারণ, বাংলাদেশের জনতা, বাংলাদেশের যে গণতান্ত্রিক জনতা সেই অপচেষ্টাকে রুখে দিয়েছে, এবং ভবিষ্যতে ভারতের সেই অগ্রযাত্রাকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী বাংলাদেশ সুন্দর, সুষ্ঠু হোক এবং গণতান্ত্রিকভাবে সেই বাংলাদেশের শুভ সূচনা হোক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই।